বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি বলবো মাছটা আমি কি করব। এই যে সাদা বেগুন কেটে নিয়েছি, আর এই সর্ষে এখানে আমি উপকরণে নিয়ে নিয়েছি পাবদা মাছ, সাদা বেগুন, লেবু, সর্ষে, পোস্ত, নারকেল কুড়ানো, কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল, কালো জিরে, হলুদ গুঁড়ো। আর কিছু লাগবে না। আর আজকে আমি করে দেখাবো বেগুন দিয়ে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝোল। বেগুন দিয়ে পাবদা মাছের সর্ষে পোস্ত ঝোল মানে একটু মাখা মাখা হবে। এর আগেও আমি পাবদা মাছ করেছি, তাতে আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের। আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, তাহলেই আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আজকে আমি পাবদা মাছটা একটু অন্যরকমভাবে করবো। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা, একদম টাটকা টাটকা পাবদা মাছ। আর পাবদা মাছের সাইজগুলো দেখুন কত সুন্দর। আর এই পাবদা মাছটা আমি কেটে ধুয়ে যাবো রান্নাঘরে গিয়ে বলবো এই মাছটা আমি কিভাবে রান্না করব। প্রথমে আমি মাছটা কেটে নেব। প্রচুর গরম পড়ে গেছে এখন, আর এর তো আঁশ নেই, এ তো কাটা খুবই সোজা। এইভাবে কানকোর কাছ থেকে এটা কাঁটাটা তুলে দিলেই ভেতরে নাড়ি বুড়ি বেরিয়ে যাবে, আর এর আঁশও ছাড়াতে হবে না, কিছু না। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব মাছ বেছে। এই দেখুন বন্ধুরা, মাছ সব কাটা হয়ে গেছে, আর প্রত্যেকটা মাছের ভেতরে এরকম ডিম হয়েছে। এবার আমি ধুয়ে রান্নাঘরে যাব, আর রান্নাঘরে গিয়ে বলবো আমি কী দিয়ে এটা রান্না করব। প্রথমে আমি পাবদা মাছটা একটু নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দেবো। আর মাছগুলো ডিমে ভরাই দেখুন বন্ধুরা। নুন আর লেবুর রস একটু মাখিয়ে রেখে দেবো, তাহলে আঁশটানি গন্ধটা কেটে যাবে। বীজগুলো ফেলে দেবো। ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তার মধ্যে আমি মশলাগুলো এক এক বেটে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এবার আমি মশলাটা বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা, নারকেল কোড়ানো, সর্ষে আর পোস্ত সব একসঙ্গে বেটে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়েছে। আমি এদিকে পাবদা মাছটা নুন আর লেবু রস মাখিয়ে রেখেছিলাম, ততক্ষণে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। আর এদিকে আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। এইবার আমি মশলাটা মাছের সঙ্গে মিশিয়ে নেবো, একবারে দিয়ে মাখিয়ে নেবো। এই বাটা মশলাটা দিয়ে নিলাম, আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেবো মশলার সঙ্গে। মশলা মাখিয়ে মাছটা রান্না করব। পাবদা মাছ যেহেতু একটু ফোটে, আঁশ নেই, চামড়া মাছ, আঁশ ছাড়া মাছই ফোটে, তেলে দেবো। মাছটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। মাখানো হয়ে গেছে আমার মাছটা। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এই বেগুনগুলো আগে একটু ভেজে নেবো। বেগুনের মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন
স্বাদ মতো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটা একটু হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। বেগুন হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মশলা মাখিয়ে মাছগুলো দেবো, দিয়ে হালকা করে একটু উল্টে নেবো। এইভাবে হালকা করে উল্টে নেবো। পরে বলছি। এই দেখুন বন্ধুরা, হালকা হালকা করে মশলা সমেত মাছ উল্টে নিয়েছি। এবার এই বাদ বাকি যে মশলাটা থালায় ছিল সেই মশলাটা আমি মাছের ওপর দিয়ে দিচ্ছি, আর একসঙ্গে দিয়ে দেবো বেগুন জল একসঙ্গেই দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এবার এই জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এই বেগুন, ভেজে রাখা বেগুন। আর একটু জল লাগবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার সর্ষে পোস্ত আর বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল, মানে মাখা মাখা। এই দেখুন, এইবার আমি নামিয়ে নেবো। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আজকে পোস্ত ফাটাফাটি কেউ খেতে পারবে না। বড্ড ঝাল। ওই ন্যাজাতে তোললো, এগুলো প্লেন থালায় রাখে, তোর বড় মায়ের কাজের একদম ছিল না। কত সুন্দর হয়েছে পাবদা মাছ। আমি যেভাবে মাছটা রান্না করেছি আপনারা এভাবে একবার মাছটা রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।